কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর কি গরম পড়েছে বাবা, ভালো আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আজকে সকাল দিয়ে গরম লাগছে, 3 দিন ধরে সমান তালেই গরম। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। বাসন মাজবো, এখন টিফিন বানাবো। গরমে বাবা ইয়ে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমার পাশে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখতে থাকুন। আমি এখন বাসি কাজগুলো সারতে থাকি। এই যে বাসি বাসন টাসন পড়ে রয়েছে, এবার মাজবো। এই যে চলে গেলাম বাসন মাজতে, সকালের বাসন। সকালের চাটা খেয়ে নিয়েছি। কালকে শরীরটাও ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল, প্রচণ্ড দমে গরম। কী করবো, একা সংসারেটা শুয়ে থাকলে হবে না। তাও আমি ওই আজকে যেটুকু পারলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। ভিডিও করতেই ইচ্ছা করছিল না, কেন এত গরমে ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে। মনে হচ্ছে শুয়ে থাকে, জল খাই আর শুয়ে থাকি, খিদা ফিদা কিছুই হচ্ছে না। এই কদিন ধরে প্রচণ্ড দমে গরম পড়েছে। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে মেজে ধুয়ে নিলাম। একা সংসারে তো আর শুয়ে থাকলে হবে না, আর আমার ব্যবসা বন্ধ করলেও হবে না। যতই গরম পড়ুক আর যাই করুক, খাবার টাইমে দিতেই হবে। ও শরীর খারাপ লাগলে কি বাসি কাজ টাজ মেজে ফেজে পরিষ্কার করে ফেললাম বাসন। খেয়ে চলে আসলাম, এবার রান্না করবো। 11টা বাজে, পেট তো আর মানবে না, যত গরম পড়ুক গিয়ে রান্না করতেই হবে। রান্না করে নিই, থাকুন আমার সাথে থাকুন। ওই যে ডাল ভাত বসিয়ে দিয়েছি। আজকে শরীরটাও ভালো না, ওই তখন আপনাদের সাথে কথা বলে গিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম দিয়ে উঠলাম, উঠে যে আবার রান্না করতে বসবো। শরীর খুব ভাল লাগছে না আজকে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। এই যে তারপরে রান্না করতে চলে এসেছি, তার মধ্যে একটুখানি শুয়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম। এত শরীর খারাপ লাগছে, নাইটি পাল্টাচ্ছি, দেখুন কীরকম ঘামছি আমি। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পাশে কুকারে ইঁচড় সিদ্ধ দেবো। এই যে হলুদ আর লবণ দিয়ে কুকারে সিদ্ধ করতে বসালাম। একটুখানি লবণ দিয়ে দেবো, নাহলে ইঁচড়ের মধ্যে লবণ ঢুকবে না। সুন্দর করে সিদ্ধ করতে বসিয়েছি, আর ওখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হোক, ওইটা একদম পাতলা তরকারি করব। একজন পাতলা তরকারি খেতে খুব ভালোবাসে। এখন গরমে পাতলা খাওয়াই ভালো, রিচ টিচ খেতে ইচ্ছা করবে না। এত গরম, খেতেই ভালো লাগছে না। আপনাদের ওখানে কীরকম গরম কমেন্ট করে জানাবেন। এই যে টমেটো দিলাম, স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে আর একটুখানি মিষ্টি দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। এরকম হালকা তরকারি, খেতে খুব সুন্দর হয়েছিল। আমি বলতে পারছি কেন, এটা পরের দিন ভয়েস দিচ্ছি সকালবেলায়। আপনারা ভিডিওটা দেখছেন কিনা বুঝতে পারছি না, আমি কমেন্টও করেন না যে ভালো লাগছে কিনা। আপনারা কমেন্ট করলে বুঝতে পারি, ভিডিওটা করতেও ভালো লাগে। এই যে সুন্দর করে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা কাঁচা লঙ্কায় দেখুন ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার সিটি পড়ে গেলে ওই পাশে তরকারিটা দিয়ে এই পাশে আলু ভাজা বসাবো। কত তাড়াতাড়ি রান্না করে গ্যাস নিভাবো, ঘর পুরো আগুন হয়ে রয়েছে। যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাজবো। ইঁচড়টা এই যে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার ইঁচড়টা খাসির মাংসর মতন মাখাবো। এই যে সুন্দর করে সিদ্ধ করে জলটা, আমার শাশুড়ি আবার সিদ্ধ করতো না, কিন্তু আমি শাশুড়ি মা সিদ্ধ করতো না, সরি শাশুড়ি বলে ফেলেছি। এই সুন্দর করে ইঁচড়টা সিদ্ধ করে পেঁয়াজ রসুন আদা বাটা দেবো, জিরা ধনের গুঁড়ো দেবো, লবণ দেবো, আদা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে খাসির মাংস যেরকম তেল ঠেল দিয়ে মাখিয়ে রাখে, কাঁচা মশলা দিয়ে ওরকম মাখিয়ে রেখে দেবো। খেতে খুব সুন্দর লাগে এরকম করে মাখিয়ে, এরমভাবে করে খেয়ে দেখবেন, সুন্দর লাগে খেতে, কড়াইতে দিয়ে করার থেকে। এই যে একটু চিনি দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম। আমরা তো রিফাইন তেল খাই, আপনারা সরষের তেল দিতে পারেন। এই যে সুন্দর করে এই যে মাখিয়ে 10-15 মিনিটের মতন রেখে দেবো। ততক্ষণ ওইদিকে আলু ভাজাটা হতে থাকুক, আর এদিকে আমি ওটা মাখানো থাকে। এই যে আলুটা এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর জিরা দিয়ে আলুটা হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এই যে মাংসটা বলছে দেখুন, ইঁচড়টা মাখানো ছিল যে ওটা ছেড়ে দিলাম, বাটি ধুয়ে একটুখানি ওই মশলাটা থাকবে দিয়ে দেবো। এটা অনেক করে কষাতে হবে, কষালে
তেল যতক্ষণ না ছাড়বে গ্যাসটা একটু কমিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয়, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি পরের দিন ভয়েস ওভার দিচ্ছি। এই গরমে আপনারা কীরকম আছেন কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড গরম পড়েছে। গরমটা কেন যে আসে, শীতটাই ভালো ছিল, খাওয়া দাওয়া শোয়া সব কিছুতেই ঠিক ছিল, কিন্তু এই গরমে খেতেও ভালো লাগছে না আর কিছুই ভালো লাগছে না। কাজ করতে, যারা ঘরের কাজ করে, রান্নার কাজটা কী কষ্ট রান্না করতে। এরকমভাবে মাখিয়ে ইঁচড় রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। পুরো খাসির মাংস যেরকম তেল মশলা দিয়ে মাখিয়ে করে, ওরকমভাবে আপনাদের এই রেসিপিটা শেয়ার করলাম। এরকমভাবে করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট হয়। ভালো করে কষিয়ে নেবেন, তাহলেই ভালো লাগবে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হয় মাখা মাখা। হেভি খাসির মাংস যেইভাবে প্রসেসে রান্না করে, সেটা এইভাবে মাখিয়ে রেখে দিলে 10 মিনিটের জন্য খুব সুন্দর লাগে খেতে। দেখতে থাকুন। আর বাসন মাজবো, হয়ে গেছে রান্না। এই যে লাঞ্চ মেনুতে হচ্ছে দুপুরবেলায় ভাত, আলু ভাজা, ডাল, এই যখন সজনা ডাঁটা আলু দিয়ে তরকারি, ওইদিকে ইঁচড়ের তরকারি করেছি। আর কিছু আজকে আর করিনি, মাছ মাংস আনিনি, নিরামিষই ছিল। এই যে বাসন টাসন পড়ে আছে। তারপরে এই ছোটো ঘরে গিয়ে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো। সকালে উঠে যে করবো কি জানি, ওই ভিজা জামা কাপড় ছিল কটা, উঠে রোদে দেবো, তাও কালকে ভালো লাগছিল না। এরমভাবেই করতে হয়। একার সংসারে না শুয়ে থাকলে আর হবে না, করতেই হবে। বাইরের ভয়েস একটু আসতে পারে, আপনারা একটুখানি ম্যানেজ করে নেবেন। এই যে চলে আসলাম, তারপরে রান্নাঘরে আবার ইঁচড়টা দেখতেই দেখুন, ইঁচড়টার কালারটা কি সুন্দর এসেছে। গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিলাম। এবার এই যে দুপুরের বাসন মাজতে চলে আসলাম। এই তো বেশ, আমার তো এই কাজ, এইটাই দেখাতে পারবো। আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমার তো বেরোই না বেশি, আমার ঘর সংসারে নিয়েই থাকতে হয়। আমি তো আর কোথাও ঘুরতে টুরতে যাই না, যে আপনাদের সাথে যেটুকু পারি শেয়ার করি, যেখানে যেখানে যাই। আর কোথাও না গেলে কী শেয়ার করবো, এইগুলিই শেয়ার করি। ঘরের কাজ নিয়েই থাকি বেশি, কমই বেরোই। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে ধুয়ে ফেলবো, মাজবো আর ধোবো। তারপরে কটা জামা কাপড় ছিল, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, ওগুলো ধুয়ে ফেলেছি। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও প্রচণ্ড প্রচণ্ড হয়ে যাচ্ছে, ওই জন্য আর শেয়ার করতে পারিনি। কালকে দেখুন কাজ কিছু সেরকম হয়ই নি, যে সকাল থেকে দেখুন বাসন জমে রয়েছে। শরীর কালকে খুব খারাপ লাগছিল। সকাল থেকে দেখুন এই যে বাসন সব পড়ে রয়েছে, গুছাতে পারছি না। এই যে গুছিয়ে দিলাম সুন্দর করে, সব বাসন টাসন গুছিয়ে তারপরে গ্যাসটা মুছে নেব। কালকে সকাল দিয়ে কোনো রুটিনে কোনো কাজই করতে পারিনি, শরীর খুব খারাপ লাগছিল কালকে গরমে। এত গরম পড়েছে, আমি ঘুম দিয়ে উঠে তারপরে এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, এত গরম লাগছে। এই যে সুন্দর করে গ্যাসটা মুছে নেব। আর এই টাইলসগুলো, এগুলো তো রেগুলারই কাজ, এগুলো আমার করতেই হবে। আর নোংরা করে রাখতে পারি না ঘর। এই যে সুন্দর করে তারপরে দুটো ঘর ঝাড় দিয়ে মুছে চলে এসেছে, ওগুলো আর শেয়ার করিনি। আর এই যে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, সব শেয়ার করতে। আর কালকে ভিডিও করতেই ভালো লাগছিল না আমার, তাও ভিডিওটা বন্ধ করব কেন ওই জন্যে যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সব কিছু ঝাড় দিয়ে ওই যে নোংরাগুলো সব ডাস্টবিনে উঠিয়ে রাখবো। তারপর ঘরটা মুছতে চলে যাব। এই যে সুন্দর করে এই যে বসে বসে দেখুন নাইটি কিরকম ভিজে যাচ্ছে, কতবার সকাল দিয়ে নাইটি ছাড়ছি, ভিজেই যাচ্ছে। আর কতবার ছাড়বো, গিয়ে একবারে চান করে নেবো এবার। তারপরে সুন্দর করে ঘরটা মুছে নেব। এইভাবেই আমার সারাদিন গেছে কালকে একদম ভালো যায়নি। কালকে সারাদিনই মোটামুটি এরকম, শরীর ভালো লাগছে না, তাই নিয়ে সব কাজ করেছি। না করলে হবে কীরকমভাবে, আমরা তো এই ব্যবসা করেই খাই, না হলে ও রান্না না করলে লোকেরও অসুবিধা, আমারও লস হবে, ওই জন্যে রান্না করতেই হবে। ওই যে সুন্দর করে যে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে আমার কাজ মোটামুটি হয়ে যাবে। তারপরে এই যে ঘর মুছে বেরিয়ে যাবো। এই যে এই পাশ ঠাসগুলো সুন্দর করে কোনো কাজ কালকে এক্সট্রা কাজ কিছু করতে পারিনি,
গরমে এইটুকু করেছি অনেক কষ্টে বাবা, কষ্টে। তারপরে চলে গেছি এই দেখুন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ওই সোফার ইয়েটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, সব ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে সুন্দর করে পরিষ্কার করে হয়ে গেছে কাজ। আজকে আর কোনো কাজ এক্সট্রা আমি করিনি। এই যে দেখুন কীরকম রোদ্দুর, জায়গাটা কীরকম লাগছে দেখতে। এই যে আমার বর খাবার দিয়ে চলে আসলো, আপনাদের হাই করছে। এই দেখুন, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ঘর মোছা দেখি, রান্নাঘর এই দেখলেন তো সব ঘরই পরিষ্কার করেছি। আজকে আর বেশি কিছু কাজ করতে পারিনি, গরমে আমার শরীর অস্থির করছে একদম। তাও করলাম যেটুকু পারলাম, রান্না তো করতেই হবে, পেট তো আর মানবে না, গরম গরম পড়েছে, ওই রান্নাটুকুই করলাম। আর এই ঘর দৌড় মুছলাম, আর বাদ বাকি এক্সট্রা কাজ আজকে আর করতে পারলাম না গরমে। কার কার ভালো লাগলো ভিডিওটা একটা লাইক দেবেন, আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। গরমে সাবধানে থাকবেন, আর টাটা।